আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখনই সরগরম ডিএফডিসি চত্বর, যার হাওয়া এখনই বইতে শুরু করেছে গোটা দেশে। বর্তমান কমিটির বিলুপ্তির আগেই আসন্ন নির্বাচনকে ঘিরে একটি প্যানেল পরিচিতির ঘটনাকে কেন্দ্র করেও জলঘোলা কম হয়নি। নিয়মতান্ত্রিক উপায়ে এই কমিটির ঘোষণা দেওয়াটাও অবৈধ বলেছেন এক পক্ষ। দুপক্ষের ভিন্ন মতকে কেন্দ্র করে এরই মধ্যে আসন্ন নির্বাচনকে নিয়ে শঙ্কাও জেগেছে নানা মহলে। গত কয়েকদিনের ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, আদৌ কি সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হতে পারবে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন? আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এবারও দুটি প্যানেলে নির্বাচন হওয়ার কথা রয়েছে, যার একটিতে সাধারণ সম্পাদক পদে লড়বেন গুণী অভিনেত্রী আনোয়ারা বেগমের কন্যা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলের ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে তার বিপক্ষে লড়তে পারেন চিত্রনায়ক জয় চৌধুরী। আর শিল্পী সমিতি, শিল্পীদের সমিতি, বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে 570 জন শিল্পী। সো এদের এক একজনের ওজনটা অনেক বড়। তাদের একটা নির্বাচন হবে, সেটা যদি আলোচনায় না হলো তাহলে হলো কিভাবে? তবে প্রথমবারের মতো নির্বাচনে লড়তে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুক্তি। তার প্যানেল থেকে সভাপতি পদে অভিনেতা বাপ্পারাজের নাম ঘোষণার পর থেকেই চমক দেখাচ্ছিলেন তিনি। প্রথম দিকে বাপ্পারাজ নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেও অল্প কিছুদিনের ব্যবধানে নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেতা। আর এতেই বাধে বিপত্তি। বাপ্পারাজের বেকে বসাতে বেকায়দায় পড়ে যান মুক্তি। তবে নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলন করে কদিন পরেই নিজের প্যানেল থেকে নতুন সভাপতির নামও ঘোষণা করেন এই অভিনেত্রী। হ্যাঁ, দুবার কেঁদেছিলাম। বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যে সবার সামনে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং রানিং কমিটির কার্যক্রম চলমান অবস্থায় সংবাদ সম্মেলন করে মুক্তির প্যানেল ঘোষণা করাটাকেও নিয়মের মধ্যে নেই বলে জানিয়েছেন অনেকেই। এফডিসি পাড়ায় জোর গুঞ্জন রয়েছে মুক্তির প্যানেলের বিপক্ষে প্যানেল গড়তে পারেন চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেতা শিবা শানু। তফসিল ঘোষণার আগেই এক পক্ষের এমন নাটকীয়তা নিয়ে মুখ খুলেছেন এই দুই অভিনেতা। আমি চেয়েছিলাম মনে প্রাণে বাপ্পা ভাই নির্বাচন করুক, বাট উনি যেহেতু সরে গেছে, আমি নিজেও মুক্তি আপুর সাথে দুঃখ পেয়েছি বিষয়টাতে। যদি গঠনতন্ত্রে না যেয়ে থাকে তাহলে এখন বর্তমান যে কমিটিটা আছে তারা এটা দেখবেন বলে আমি আশা করি। যদি গঠনতন্ত্রের বাইরে যেয়ে কিছু করে থাকেন, আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না। তবে আসন্ন নির্বাচনে তফসিল ঘোষণার আগেই তৈরি জলঘোলাকে কেন্দ্র করে মুখ খুলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। আপনারা জেনে খুশি, দুই পক্ষে আমাকে একাধিকবার রিকোয়েস্ট করেছে, দুই পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি আগে ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এবার নির্বাচন করব না, এবার আমি নতুন প্রজন্মকে চাই। তবে সব মিলিয়ে প্যানেল ঘোষণার আগেই প্রার্থীদের মধ্যে বাড়তে থাকা মতভেদ ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন শিল্পী সমিতির নির্বাচন খুব একটা সহজ হবে না। শাহিন শুভ, নিউজ 24।